ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা। জান্নাতীরা জান্নাতে যাবে, আফসোস করতে থাকবে। যেখানে কোনো আফসোস নাই সেখানেও আফসোস হয়, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির ছাড়া গাফলতের সময়ের জন্য। জোরে কও আল্লাহু আকবার। ওরে বান্দা, কেন আফসোস করবা? এই সুবর্ণ সুযোগ তো এখনই চলে যাইতেছে। এই দুনিয়ার হায়াতে জিন্দেগি মাত্র একবারের জন্য, দ্বিতীয়বার আর আসবে না। বান্দা, এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করো। মওত আসার আগে আগে হায়াতে জিন্দেগির কদর করো। বান্দা, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতে গেলে যেখানে আফসোস নাই সেখানেও সুবহানাল্লাহ ছাড়া গাফলতের সময়ের জন্য আফসোস হয়। জান্নাত এমন একটা জীবন, মনে যা চায় তা পাওয়া যায়, মনে যা চায় তা পাওয়া যায়। মনে চাইছে জীবনে যেন সর্দি কাশি না হয়, জীবনে যেন ক্যান্সার, প্যারালাইসিস, আলসার না হয়। আরে মনে আসতে দেরি, জান্নাতে ঢুকো, ওই জিনিস পাইতে দেরি হবে না। লা ইয়াসকুমুন, নবীজি বলেন জান্নাতে ঢুকে যাও। জান্নাতে সর্দি কাশি নাই, ছোট বড় যেমন রোগ নাই, ক্যান্সার নাই, প্যারালাইসিস নাই, আলসার নাই, পেশাব পায়খানা নাই। সাহাবায়ে কেরাম বলেন এত সব খাদ্য সাইদনের নহর, দুধের নহর, মধুর নহর, শরাবে তহুরের নহর। আরে মধুর নহর, মদের নহর, এই সবগুলা পবিত্র মদ আল্লাহ জান্নাতে রাখছেন। এই সবগুলা খাওয়ার সাথে সাথে ওলাউম ফিহা মিন কুল্লি সামারাত, সব ধরনের খাদ্য। আরে বাঙালি বাতে মাসে বাঙালি জান্নাতে ঢোকার সাথে সাথে প্রথম মেহমানদারি হবে বাংলাদেশের মাছ দিয়ে। বলো আল্লাহু আকবার। কত বড় মাছ হবে, জিয়াদাতু কাবিদে হুতিন, এত বিশাল একটা মাছ হবে। আল্লাহ তাআলা প্রথম মেহমানদারি করবেন এত বড় মাছ, যার কলিজার টুকরা পুরানা এক্সট্রা টুকরা দিয়া 70,000 জান্নাতি খায়া শেষ করতে পারবা না। আরে মনে যা চাইছে সব পাইলা। এত সব খাদ্য ডাইজেস্ট হয় কেমনে? পেশাব নাই, পায়খানা নাই, পেশাবের কষ্ট নাই, পায়খানার কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, হজম হবে কেমনে? আল্লাহর রাসূল বলেন মেশকের মতো একটা ডেকুর আসবে, সাথে সাথে সব খাদ্যগুলা হজম হয়ে আগের মতো পেট খালি হয়ে যাবে। আবার তুমি খাও, যা খাও, মনে যা চায় সব পাওয়া যায়। মন চাই জীবন জান্নাত পাইতে হইলে দুনিয়ার মধ্যে রব চাহি জীবনের দরকার আছে না নাই? আরে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় কষ্ট করে চলতে হবে, রব চাই জীবন গঠন করতে হবে। রব চাই জীবনের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, মন চাই জীবন দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ায় তো আমাদের মনে চায় এই হোক সেই হোক, সব হয়ে যাক। 5 তলা বিল্ডিং কয়েকটা যেন হয়ে যায়, 100 ঊর্ধ্বে যেন গাড়ির মালিক হয়ে যায়, 1000 বিঘা মালিক যেন মালিক হয়ে যায়, গাড়ি বাড়ির যেন অভাব না হয়, জীবনে যেন অসুখ বিসুখ না লাগে। যতই চেষ্টা করো, যতই নিয়ত করো, বান্দা তোমার নিয়ত পুরা হবে না, ইচ্ছা পুরা হবে না। এই দুনিয়া মানুষের মন চাহি জীবন নয়, এই দুনিয়া রবের ইচ্ছাধীন জীবন। রব যা চাইবেন, যেভাবে চাইবেন সেভাবে হবে। রব বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে দেই, এবং যতটুকু চাই ততটুকু দেই। বলো আল্লাহু আকবার। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। বান্দা দুনিয়ার মধ্যে যা পাইবা না, জান্নাতে গেলে পাইবা। দুনিয়ার মধ্যে, আরে দুনিয়ার মধ্যে যে বিল্ডিং বালাখানা হয়, পোড়ামাটির ইটের হয়, পাথরের হয়, দুনিয়ার মধ্যে আছে জান্নাত তো পাইবা, তার চেয়ে পাইবা। কিন্তু জান্নাতে পাথরের না, পোড়ামাটির ইটের না। আল্লাহর রাসূল বলেন জান্নাতের মাটি এত মূল্যবান, যেই মাটির 1 বিঘার মূল্য কত, 1 ডিসিমেলের মূল্য কত বুঝবে না। নবীজি বলছেন 1 দুনুক পরিমাণ বা 1 চাবুক পরিমাণ, এর তো 1 হাত পরিমাণ জায়গা। দুনিয়ার সমস্ত সম্পদ দিয়া কিনা যায় না। সারা দুনিয়ার সম্পদের চেয়ে মহামূল্যবান জান্নাতের 1 বিঘা জমিন, 1 হাত জমিন, 1 ডিসিমেল জমিন। সেই মহামূল্যবান জমিনের উপরে যেই বিল্ডিং থাকবে সেটা কি দুনিয়ার মতো মূল্যবান হবে? না না। আবু হুরায়রা, তুমি প্রশ্ন করলা আল জান্নাতু মা বিনাহা, জান্নাত কিসের তৈরি? এ আল্লাহর রাসূল, জান্নাতটা কি পোড়া মাটির ইটের তৈরি না পাথরের তৈরি? আল্লাহর রাসূল বলেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জা। আবু হুরায়রা, জান্নাতের বিল্ডিং এত মূল্যবান, তার একটা ইট হবে সোনার আর একটা ইট হবে রূপা।
तू कादिर है कि जो चाहे करी जिसको चाहे दे जिसे चाहे न दे तू दाता है कि देने के लिए दर तेरी रहमत के हरदम है खुली हर घड़ी देने को तू तैयार है जो ना मांगी उससे तू बेजार है बोलो ना আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন জান্নাতের বিল্ডিং এ তো মূল্যবান যার একটা ইট সোনার হবে আর একটা ইট রূপার হবে দুনিয়ার দুই ইটের মাঝখানে যেই মশলা খামির হয় সিমেন্টের হয় মালা তুহাল মিসকুল আজফার জান্নাতের সোনার রূপার ইটের মধ্যে যেই মশলা খামির হবে সেটা মূল্যবান কস্তুরী মিশকে আম্বর হবে আর জান্নাতে পাথর আছে পাথর জান্নাতের আঙ্গিনায় পাথর আছে হাসবা ওয়াল লুলু ওয়াল ইয়াকুত জান্নাতের আঙ্গিনার পাথরগুলা কেমন দুনিয়ার কোনো পাথর নয় জান্নাতের আঙ্গিনার পাথর মহামূল্যবান মণি মুক্তার হবে ইয়াকুতের হবে জবরদস্তের হবে ওরে বান্দা জান্নাতে মাটি আছে জান্নাতের মরুভূমি আছে সেই মরুভূমিতে মাটি আছে তবে সেই মাটি দুনিয়ার মাটি নয় তুরবাতুহা জাফরান জান্নাতের মাটি সুগন্ধি জাফরান